আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা আসলে বিগত দিনের থেকে একটু আলাদা। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে আগামী আগস্ট মাস থেকে আপনারা ফেরত খাম পেয়ে যাবেন। ফেরত খাম পাওয়ার পরে কতদিনের সময় পাবেন, পরীক্ষার জন্য কি কি বিষয় পড়বেন, কোন কোন বিষয়ে লক্ষ্য রাখবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। এবং সেই সঙ্গে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার জন্য। কারণ এই ভিডিওতে যদি আপনি এক সেকেন্ড মিস করে যান, অনেক কিছু মিস করে যাবেন। প্রথমেই বলে রাখি, যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি, আগামী রবিবারের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলবেন। বিশেষ করে যারা অনেক দূর দূরান্তে আছেন এবং যাদের বাড়ি ক্যান্টনমেন্টের আশেপাশে, তারা চাইলে কিন্তু আগামী 20 তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারেন। 23 তারিখ হলো আবেদন পৌঁছানোর শেষ তারিখ। তো আপনারা মনে করবেন না যে 23 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এরকম অনেকেই মনে করেন, কিন্তু পরবর্তীতে আপনার শুধুমাত্র টাকা খরচ করে অ্যাপ্লিকেশন করেন আর ফেরত খাম আসবে না। তো ফেরত খাম বিষয় নিয়ে যদি একটা কথা বলতে চাই, তার আগে আরো একটা কথা বলতে চাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার থেকে লিখিত পরীক্ষার সাজেশন নেননি, পরীক্ষা এবার খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, যেই সাজেশনটা আমি নিজের হাতে বানিয়েছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতেই জব করি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন। তো আমি এখানেই জব করি। তো আমার থেকে অভিজ্ঞ বা আমার থেকে বেশি জানা এই বিষয়ে আমি মনে করি না যে অন্য কেউ আছে। তো যারা আমাকে বিশ্বাস করে সাজেশন নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো প্রথমেই বলে রাখছিলাম যে ফেরত খাম আসলে কবে আসার সম্ভাবনা আছে, এবং সেই সঙ্গে ফেরত খাম আসার পরে আপনার করণীয় কি হবে পরীক্ষার জন্য, বা আপনার প্রস্তুতি বা কেমন হবে। তো প্রথমেই বলে রাখি যে আগামী 23 তারিখ হচ্ছে অ্যাপ্লিকেশন পৌঁছানোর শেষ তারিখ। এই 23 তারিখের পর অর্থাৎ 24 তারিখ থেকে কিন্তু আর কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। 24 তারিখ সকাল 10টা থেকে শুরু করে সারা দিন, অর্থাৎ আগামী 25 তারিখ পর্যন্ত কিন্তু আপনার এই যতগুলো অ্যাপ্লিকেশন বিভিন্ন ইউনিটে পৌঁছেছে, এই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো পর্যালোচনা করে দেখা হবে কোথাও কোনটাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা। এবং যারা অ্যাপ্লিকেশনে একটু ভুল করেছেন বা একটু এদিক ওদিক করে ফেলেছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে এইবার যে জিনিসটা দেখা সব থেকে বেশি দেখা হচ্ছে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার ঠিক আছে কিনা, এবং সেই সঙ্গে আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা এগুলো ঠিক আছে কিনা। তাছাড়া মেজর টুকটাক যে ভুলগুলো আপনারা মাঝে মাঝে করেছেন, এই বিষয়গুলো নিয়ে আহামরি কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আপনারা পরীক্ষা দিতে পারবেন। অনেকেরই দেখা যাচ্ছে এনআইডি কার্ডের সঙ্গে বাবা এবং মায়ের নামের কোনো মিল নেই, অনেক ভুল হয়েছেন, তাদেরও কিন্তু এবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে হ্যাঁ, এই পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু আপনারা চাইলেই এই জিনিসটা সমাধান করে নিতে পারেন। নির্বাচন অফিসে যাবেন, যদি নির্বাচন অফিসে কাজ না হয় তাহলে ঢাকায় আগারগাঁওতে যে নির্বাচন কমিশন অফিস আছে, ওইখানে যাবেন। আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার বাবা এবং মায়ের নাম ওইখানে কমপ্লেন জানাবেন, বিনা পয়সায় আপনাকে করে দেবে। জাস্ট 24 ঘন্টা সময় লাগতে পারে। তো আমারও এর আগে সমস্যা হয়েছিল, আমার এনআইডি কার্ডের সঙ্গে আমার মায়ের নামের সাথে মিল ছিল না। তো আমি ওইখানে কমপ্লেন করেছিলাম এবং আমাকে 24 ঘন্টার মধ্যে তারা এটা সলভ করে দিয়েছিল। যারা দালালের মাধ্যমে ধরে বিভিন্ন রকম টাকা খাইয়ে এই জিনিসগুলো ঠিক করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে ভাই, ঢাকায় আসেন, ঢাকায় যেয়ে সুন্দর করে এটা অ্যাপ্লিকেশন করেন। এটা সমাধান করতে কোনো ব্যাপারই না, জাস্ট 1 ঘন্টার একটা ব্যাপার। আপনি প্রথম দিন যে এটা জমা দিয়ে আসবেন, পরের দিন যে ওটা নিয়ে চলে আসবেন। এছাড়া আহামরির কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে আপনারা ফেরত খাম কবে পাবেন এবং ফেরত খাম পাওয়ার পরে আপনাদের আসলে কি কি করণীয়। আরেকটা কথা বলে রাখি, যে যারা অ্যাপ্লিকেশনের সঙ্গে রঙিন ছবি দিতে বলেছিলাম আমি আপনাদেরকে, 4 কপি ল্যাব প্রিন্টের ছবি হলে বেশি ভালো হতো। অনেকেই করেছেন কি, আপনারা অ্যাপ্লিকেশন করেছেন ছবি সত্যায়িত না করে। ছবি যারা সত্যায়িত করেননি তারা একটু টেনশনে থাকেন, কারণ ওটা আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা 50-50। তো যাই হোক, অ্যাপ্লিকেশন তো করে ফেলেছেন। 23 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা নেওয়ার শেষ তারিখ, এবং সেই সঙ্গে ফেরত খাম যেটা আসবে সেটা আপনার আগামী আগস্টের প্রথম, অর্থাৎ আগামী আগস্টের 1 তারিখ থেকেই কিন্তু আপনাদের নামের বা আপনাদের ঠিকানার বিপরীতে এই ফেরত খামগুলো পাঠানো হবে। এই ফেরত খামের সঙ্গে অবশ্যই যারা স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা যেখানে যেখানে লিখেছেন সেই ঠিকানা অনুযায়ী আপনাদের এই অ্যাপ্লিকেশন গুলো পৌঁছে দেওয়া হবে।
অর্থাৎ আপনি যদি আপনার বাড়ি যদি রংপুর হয়ে থাকে এবং আপনি যদি বর্তমানে ঢাকায় থাকেন, যদি বর্তমান ঠিকানা ঢাকায় দেন, তাহলে ঢাকার ঠিকানায় পৌঁছে যাবে। অনেক ভাই ব্রাদার তো জানেনই না যে এই অ্যাপ্লিকেশন কুরিয়ারে পাঠাবেন নাকি ডাকযোগে পাঠাবেন। তো তাদেরকে আমি অবশ্যই বলবো যে ভাই আমার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। একজন সুপুরুষ উনি অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু ভেতরে কোনো ফেরত খামি দেননি, এবং উনি খুবই কনফিডেন্সিয়াল ভাবে বলতেছেন যে তার চাকরিটা এবার হবে, তার নাকি যাই হোক যে কোনো রকম একটা জ্যাক আছে। তো আমি তাকে বললাম যে আপনি যদি ফেরত খামি না দেন তাহলে আপনার অ্যাডমিট কার্ড কিভাবে আসবে, আপনি পরীক্ষা দেবেন কিভাবে? তখন বেচারা খুবই টেনশনে পড়ে যায়। পরবর্তীতে আমার কাছ থেকে সাজেশন নিয়েছে, আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে। পরামর্শ নেওয়ার পর তিনি আবার পুনরায় ওই একই পদে আবেদন করেছেন। একটা কথা আমি আপনাদেরকে এই ভিডিওর এই শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। এখন একটা কথা বলতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কথাটা। প্লিজ মনোযোগ সহকারে শুনবেন। এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা জাস্ট আমি আপনাদেরকে সাজেশন আপনারা আমার কাছ থেকে নেবেন এই জন্যই কিন্তু আমি নাম্বারটা দিয়েছি। এখন অনেকেই আপনারা সাজেশন নেয়ার নাম করে অনেক রকম নানান রকম মন্তব্য বা নানান রকম প্রশ্ন আমার কাছে হোয়াটসঅ্যাপে করে থাকেন, যেটা কিন্তু এরপর থেকে গ্রহণযোগ্য করা হবে না। সাজেশন ব্যতীত যদি আপনারা আমাকে নক দেন তাহলে আমি কোনো ধরনের রিপ্লাই করব না, এটা সোজাসুজি বলে দিচ্ছি। আর একটা কথা, ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি পরামর্শ দেওয়ার জন্য কি অ্যাডভান্স বা মানে টাকা নেই কিনা, খাস বাংলায় বলতে গেলে হ্যাঁ, আপনারা যদি যে কোনো বিষয়ে চাকরির বিষয়ে যদি আপনারা আমার সঙ্গে খোলাখুলি আলোচনা করতে চান তাহলে অবশ্যই আমাকে পে করতে হবে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আছে কিভাবে কত টাকা পে করবেন, কি বিষয় নিয়ে কথা বলবেন সেইটার উপর ডিপেন্ড করবে আমার সময়টুকু। এবং আপনারা অনেকেই আমার কাছে সাজেশন নেওয়ার জন্য বিকাশে টাকা পাঠান। টাকা পাঠানোর পরে খুব টেনশনে থাকেন যে পাবো কি পাবো না। টেনশনের কিছু নেই, আমি যখন অনলাইনে আসবো তখন অবশ্যই আপনাকে সাজেশনটা দিয়ে দেব। তো যেই কথাটা বলছিলাম যে পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি কেমন হবে? পরীক্ষার জন্য আপনার প্রস্তুতি হওয়াটা দরকার, যেটা মনে করেন যে দা এবং কুমড়োর সম্পর্ক। দার উপরে কুমড়ো পড়ার সঙ্গে সঙ্গে যেন বা ২ ভাগ হয়ে যায়। তো আমার মনে হয় যে পরীক্ষার যে প্রস্তুতি সেটা আপনার ধারালো দায়ের মতো হওয়া উচিত। আপনি একটা জিনিস মনে রাখবেন যে অনেকেই ভাবছেন যে ৫ম শ্রেণীর পাশে আবার কি পরীক্ষা হতে পারে? ভাই ওইখানে ৫ম শ্রেণী পাশের জন্য যে অ্যাপ্লিকেশনটা আপনারা করেছেন, ওইখানে তখন পরীক্ষা দিতে যাবেন মাঠে যেয়ে দেখবেন MA পাস পোলাপানও ওই একই পদে অ্যাপ্লিকেশন করেছে। একটা কথা আপনারা হয়তোবা অনেকেই জানেন অথবা মানেন না, সেটা হচ্ছে বর্তমানে চাকরির তুলনায় বেকারের সংখ্যা কিন্তু বাংলাদেশে অনেক। বিগত সরকারের আমলে অনেকেই আমরা কিভাবে পরীক্ষায় পাশ করে এসেছি, কিভাবে আমাদের সাথে বা আমাদের নামের পাশে বিভিন্ন রকম ডিগ্রি হয়েছে, এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি। শুধুমাত্র বিগত সরকারের দোষ দিয়ে লাভ নেই। আমরা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে বিভিন্ন রকম ডিগ্রি, বিভিন্ন রকম সার্টিফিকেট নিয়েছি এবং সেই সার্টিফিকেট অনুযায়ী আমাদের এখন শিক্ষাগত যোগ্যতার চাইতেও আমাদের বেকারত্বের সংখ্যা আরো বেশি এবং সেইখানে চাকরির সংখ্যা খুবই কম। তো এতটুকুই আপনাকে বললে বোঝাতে চাচ্ছি যে পরীক্ষা দিতে যাবেন ৫ম শ্রেণী পাশের একটা আহ পরীক্ষা, যেরকম ধরেন যে পরিচ্ছন্নতা কর্মীর পরীক্ষা দিতে যেয়ে দেখবেন যে সেটাতে ৫ম শ্রেণী বা ৮ম শ্রেণী পাস যেটাই বলি না কেন, ওইখানে যেয়ে দেখবেন যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসছেন ওইখানে তারা সবাই MA পাস, এবং যেখানে একজন জনবল নিয়োগ করা হবে সেইখানে মিনিমাম পরীক্ষার্থীর সংখ্যা হবে ১০০ জন। তো ওই ১০০ জনের মধ্যে অবশ্যই আপনাকে মেধা তালিকায় আপনি কিন্তু এটা মনে করেন না 1, 2, 3, 4 এই সমস্ত বইয়ের মধ্যে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আসবে পরীক্ষায় এবং আপনি খুব সুন্দর করে লিখে দেবেন। এরকমটা যদি ভাবেন তাহলে বোকার স্বর্গে বাস করছেন। মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা পোলাপানও পরীক্ষার হলে যে এইবার যে প্রশ্ন আসবে সেটাতে 100% ধাপ্পা মারবে। এটা আমি বলে দিচ্ছি, এবং যারা এখনো পর্যন্ত প্রস্তুতি নেননি পস্তাবেন। প্লিজ ১ মাসের মতো একটা আপনারা সময় পাবেন ২৩ তারিখের পর থেকে। আমার যতটুকু জানি যে আগস্টের ২০ তারিখের পর থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই যে ১ মাসের মধ্যে আপনারা যতটুকু সময় পান প্লিজ একটা গঠনমূলক সাজেশন নেন, নিজের প্রস্তুতি গ্রহণ করেন এবং হ্যাঁ, যারা সাজেশন নিবেন অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করবেন। আমি এমন একটা বইয়ের নাম বলবো যেটা বাজারে অল্প টাকায় কিনতে পাওয়া যায়। সেটা পড়লে সাধারণ জ্ঞান বা ভাইভা পরীক্ষা যখন আপনি দিবেন আসানিসে পাস করে যাবেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।